ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে চলে এসেছি তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্য। ইন আর অন, কোথাও ইন বসাতে গিয়ে ভাবছো অন হবে আর কোথাও অন বসাতে গিয়ে ভাবছো ইন হবে, সেই ধারণাটা আজকে ক্লিয়ার হবে। ওকে, তাই দেরি না করে দেখতে থাকো। দেখো, ইন কখন বলি আমরা? যখন সেটা ইনসাইড সামথিং। ইনসাইড সামথিং মানে কোনো কিছুর ভেতরে, অর্থাৎ ধরো এটা যদি একটা জিনিস হয় তার ভেতরে যদি কোনো কিছু থাকে তাহলে এটা ইন হবে, তাই তো? কারণ এটা এর ভেতরে আছে, ঠিক? আচ্ছা, অন কখন বলি আমরা? যখন সেটা টাচিং আ সারফেস, মানে এই ধরো একটা কিছু রয়েছে, তার উপরে কিছু একটা জিনিস রয়েছে, এখন এই সারফেসটাকে এটা টাচ করেছে, তো তাহলে এটা কি হবে? এর উপরে আছে, অর্থাৎ এটা অন হবে, তাই তো? এই বস্তুটা এর উপরে রয়েছে মানে অন হবে এখানে। এখন এইটুকু ধারণা তো আমাদের ক্লিয়ার ছিল, যে কোনো বইতে এইটুকু জিনিস বলে দেয়, কিন্তু এরপর আমরা এগোবো। দেখো, একটা জিনিস ভেবে দেখো, এই জিনিসটা এখানে টাচ করছে তো। আচ্ছা, আমি যদি বলি এটা এর ভেতরে টাচ করে আছে, তাহলে কি খুব ভুল বলা হবে? টাচ করে আছে এই বস্তুটার ভেতরে, তাই তো? তাহলে এটাও তো টাচ করে আছে, এটাও তো টাচ করে আছে, তাহলে এখানে ইন এখানে অন কেন, তাই না? এখন এখানেই একটা কনসেপ্ট চলে আসছে, এনক্লোজড, অর্থাৎ চারিদিক দিয়ে আবদ্ধ। দেখো, এটা চারিদিকে খোলা, অথচ এটা চারিদিকে চাপা রয়েছে, তাই না? তাই এই যখনই কোনো দিকটা, কোনো কিছু চারিদিক দিয়ে আবদ্ধ থাকবে, তখন সেটাকে আমরা বলবো ইন, কোনো কিছুর ভেতরে আছে সেটা। আর যখন সেটা ওপেন এরিয়াতে রয়েছে, কোনো সারফেসকে টাচ করে, তখন সেটাকে আমরা বলছি অন। এই এনক্লোজড কথাটা মাথায় রাখো, কারণ এইটাই তোমার ইন আর অনের কনফিউশনটাকে দূর করতে হেল্প করবে। ওকে, চলো দেখো, ফার্স্টে চলে আসছি আমরা প্লেস। প্লেস মানে ধরো বক্স, রুম, সিটি, কান্ট্রি, ওয়াটার, কার, এগুলোতে আমরা কি হয়, আমরা ইন ইউজ করি। যেমন দেখো, শি ইজ ইন দ্য রুম, আই লিভ ইন কলকাতা, একটা সিটি। দ্য ফিশ ইজ ইন দ্য ওয়াটার, জলের ভেতরে আছে, যেটা বলছিলাম এখানে সেই কনসেপ্টটাই চলে আসছে। ধরো এতদূর অব্দি জল রয়েছে, তো এটা এটা যদি ফিশ হয়, তার মানে কি সে জলের ভেতরে আছে, সেই কনসেপ্টটাই আসছে। দেয়ার ইজ মানি ইন মাই ব্যাগ, আগেইন এই কনসেপ্টটাই। এটা যদি ব্যাগ হয় আর এটা যদি মানি হয়, তাহলে কি হবে? মানিটা কোথায় রয়েছে? ব্যাগের ভেতরে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি ইন এভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমার কনফিউশন হবে যে কলকাতা, হঠাৎ এই সিটি এরিয়াটা, সিটি যেটা বলছে, সিটিটা তো চারিদিক ওপেন এরিয়া, তাই তো? তাহলে সেটাকে কেন ইন বলা হচ্ছে? দেখো, একটা সিটি, যে কোনো, তুমি যে সিটিতে থাকো সেটার একটা বাউন্ডারি আছে, তাই তো? এইভাবে জিনিসটাকে চিন্তা করো, যে একটা বাউন্ডারি আছে, একটা ইনভিজিবল বাউন্ডারি, কারণ তার বাইরে সেটা অন্য শহর, অন্য সিটি। তাহলে সেটা একটা ইনভিজিবল বাউন্ডারি দিয়ে তোমার শহরটা ঘেরা, তাহলে সেখানে সেই জন্যই সেটাকে কি বলা হচ্ছে? ইন। হয়ে যাচ্ছে? জিনিসটাকে একটু নিজের মতো করে বুঝতে শেখো, যে কিভাবে আমি জিনিসটাকে নেব। ওকে, তো মনে করো এইটা এই হচ্ছে বাউন্ডারি, একটা ইনভিজিবল বাউন্ডারি রয়েছে চারিদিকে, হয়ে যাচ্ছে, যার জন্য ওটাকে আমরা কি বলছি? ইন। হয়ে যাচ্ছে? ওকে, এবার দেখো, টেবিল, ওয়াল, ফ্লোর, স্ক্রিন, পেজ, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? অন ইউজ করি, কিন্তু ধারণাটা ক্লিয়ার করতে হবে। দেখো, আগে আমরা বেসিকটা ক্লিয়ার করি, দেন সঙ্গে সঙ্গে আমরা অ্যাডভান্স লেভেলেও চলে যাব। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, আগেইন দেখো কনসেপ্ট কি ছিল? এই একটা সারফেস এরিয়া, তার উপরে কোনো কিছু থাকবে টাচ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অন, তাই তো? তাহলে একটা টেবিলের ওপরে আমি যদি একটা বই রাখি এইভাবে, তাহলে কি হবে? সেটা সেই সারফেস এরিয়াটাকে টাচ করছে, তো টেবিলটাকে টাচ করে আছে, তাহলে সেই জন্য সেটাকে আমরা বলছি অন। হয়ে যাচ্ছে? দেয়ার ইজ আ ফটো অন দ্য ওয়াল, আগেইন ওয়াল। দেখো, এই একটা যদি ওয়াল হয় আর এখানে যদি একটা ফটো থাকে, তাহলে কি দেওয়ালের উপরেই তো আছে, এই দেওয়ালটা তো একটা সারফেস এরিয়া, এটাকে টাচ করে একটা ফটো ফ্রেম লাগানো আছে, তো তাহলে সেটাই বলছে দেয়ার ইজ আ ফটো অন দ্য ওয়াল। হয়ে যাচ্ছে? তাহলে ওয়ালের ক্ষেত্রেও আমরা দেখছি অন হচ্ছে। আই স ইট অন টিভি, এখনই বললাম স্ক্রিন,
আই স ইট অন টিভি, টিভিতে আমি দেখেছি, অন। এখন দেখো তোমার এইটা পড়ে মনে হতে পারে যে এটা যেন কোনো রকম প্রেশার করে বলা হচ্ছে যে হ্যাঁ টিভিতে অনই হবে, তাই তো? কি প্রবলেম হতো যদি আমি বলতাম আই স ইট ইন টিভি? হতেই পারতো, তাই না? কারণ অ্যাকচুয়ালি তো আমি টিভির ভেতরে এই জিনিসটাকে দেখছি, ঠিক তো? না, দেখো দেখো আই স ইট অন টিভি আর আই স ইট ইন টিভি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? আমি যখন বলছি আমি টিভির ভেতরে দেখেছি, তার মানে এটা যদি একটা টিভি হয়, আমি এর ভেতরে, অর্থাৎ লিটারালি টিভির ভেতরে গিয়ে আমি দেখেছি জিনিসটাকে। সেটা তো নয়, আমি কোথায় দেখছি এটাকে? একটা স্ক্রিনে দেখছি। টিভির ওপরে যে স্ক্রিনটা, ধরো এইটা যদি টিভি হয়, তার উপরে একটা হালকা লেয়ার আছে তো, স্ক্রিন আছে তো, আমি তো সেই স্ক্রিনের ওপরেই ছবিগুলোকে দেখছি, তাই তো? টিভির ভেতরে তো নয়। তাই ওই স্ক্রিনের ওপরটাতে যেহেতু দেখছি আমি, তাই সেটাকে আমরা ধরছি একটা সারফেস, অর্থাৎ একটা সারফেসের ওপরে আমরা জিনিসটাকে দেখছি। তাই সেখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা টিভির ওপরে দেখছি, টিভির ভেতরে নয়। কি করে বুঝবে? দেখো, দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য টিভি, আমি যদি এটা বলি দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য টিভি, তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি কি টিভির ভেতরেই সমস্যাটা। প্রবলেমটা কোথায়? টিভির ভেতরেই। তুমি টিভিটাকে খোলো, দেখতে পাবে। ধরো তুমি এখানে আই স ইট অন টিভি বলছো তো, ধরো তুমি যদি ইন টিভি বলো, তার মানে কি? তার মানে ধরো তুমি এখন আমাকে একটা ফোনে বা টিভিতে বা কোনো ল্যাপটপে দেখছো তুমি আমাকে, ওকে? তুমি একবার বন্ধ করে ওটা খুলে দেখো তো ওর ভেতরে আমি আছি কিনা। নেই তো। তাহলে ন্যাচারালি সেই স্ক্রিনটার ওপরেই আমি আছি, ঠিক? তাহলে সেই স্ক্রিনটার ওপরে যেহেতু আমি আছি, সেটাকে একটা সারফেস ধরা হচ্ছে, যার জন্য স্ক্রিনকে কি বলা হচ্ছে? সবসময় অন হবে, ইন হবে না। যখন এই প্রবলেমটা, দেয়ার ইজ এ প্রবলেম ইন টিভি, মানে লিটারালি টিভির ভেতরেই সমস্যা, টিভির বাইরে কোনো সমস্যা নেই, উপরে সারফেস লেভেলে না, টিভিতেই সমস্যা, তাহলে সেইটাকে বলা হচ্ছে, তখন কি হবে? তখন ইন হবে, অন হবে না। বোঝা যাচ্ছে? ক্লিয়ার করতে পারছি কেন টিভিতে অন হবে? বুঝতে পারছো? ইউর নেম ইজ অন দ্য লিস্ট। আচ্ছা দেখো, এখনই বললাম পেজ, কোনো পেজ হলে সেখানে কি হবে? আমি অন ইউজ করব, ওকে? অন ইউজ করা হয়েছে। আচ্ছা যদি ধরো এখানে আমি সেম জিনিস করতাম, এখানে যদি ইন ইউজ করতাম, ধরো ফর এক্সাম্পল এখানে নিচে দেওয়া আছে ইয়োর নেম ইজ ইন দ্য লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস। কি সমস্যা? এই দুটো লাইনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট, ইয়োর নেম ইজ ইন দ্য লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস, দুটো তো সেমই লাগছে। ভালো করে বুঝবে কোথায় পার্থক্যটা রয়েছে। দেখো, যখন আমি একটা লিস্ট বলছি, ধরো এই একটা লিস্ট, লিস্ট মানে কি? একটা পেজ তো বেসিক্যালি, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, পেজ, তাই তো? তাহলে ধরো তোমার নামটা এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে কি বলছে? ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট, অর্থাৎ এই লিস্টটা হচ্ছে একটা সারফেস, অর্থাৎ এই কাগজটা হচ্ছে একটা সারফেস, আর সেই সারফেসে তোমার নামটা রয়েছে, সেটার কথা বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় ইয়োর নেম ইজ ইন দ্য লিস্ট, যদি ইন দ্য লিস্ট বলা হয়, তাহলে কি হবে? ধরো এই একটা পেজ, ওকে? এখানে অনেক স্টুডেন্টের নাম আছে, ওকে? এখন অনেক স্টুডেন্টের মাঝে তোমার নামটাও আছে, ওকে? এটা তোমার নাম, এই ব্লু কালারে এটা তোমার নাম, ওকে? এখন আমি বলছি ইন দ্য লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস। দেখো এর মানেটা কি? এই যে এতগুলো স্টুডেন্ট রয়েছে, 1 2 3 4 5 6 করে যতগুলো স্টুডেন্ট রয়েছে, তাদের মাঝখানে, অর্থাৎ অ্যামং দ্য পিপল, তাদের মাঝখানে তোমার নামটা রয়েছে, তাদেরকে ধরা হচ্ছে। যখন আমি অন বলছিলাম তখন তাদেরকে নেগলেক্ট করা হয়েছে, তাদের কথা তো ধরা হয়নি, এখানে শুধু একটা লিস্ট ধরা হচ্ছে, যে একটা কাগজের ওপরে তোমার নামটা রয়েছে, ওই লিস্টের মধ্যে তোমার নামটা রয়েছে। কিন্তু যখন আমি বলছি ইন দ্য লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস, তার মানে এই যতগুলো মানুষ রয়েছে তাদের মাঝখানে তোমার নামটা রয়েছে, তাদের সবাইকে এখন কাউন্ট করা হচ্ছে, ধরা হচ্ছে যে এদের মাঝখানে তোমার নাম আছে। বুঝতে পারছো? তাহলে সেম লাইনে কোথায় ইন আর অন হবে, আশা করছি তফাৎটা বোঝাতে পারছি, আশা করছি। চলো দেখো, এখানেও সেম এক্সাম্পল রয়েছে, দিস ওয়ার্ড ইজ নট ইন দ্য লিস্ট, দিস ওয়ার্ড ইজ নট অন দ্য লিস্ট। সেম জিনিস, যখন আমি অন বলছি তার মানে এই কেস, এই ব্যাপারটা, তার মানে এইখানে একটা পেজের ব্যাপারে বলা হচ্ছে। যখন দ্য ওয়ার্ড ইজ নট ইন দ্য লিস্ট, তার মানে এই জিনিসটা বলা হচ্ছে, অর্থাৎ এতগুলো মানুষের মধ্যে আমার নামটা ওখানে নেই, ওকে? সেটা বলা হচ্ছে এখানে। তাহলে বুঝতে পারছো, এইভাবে ইন আর অনের পার্থক্য করতে হবে। তাহলে বেসিক আমরা যেটা শিখলাম এখান থেকে,
দ্য কিডস আর ইন দ্য ক্লাসরুম, দ্য কিডস আর অন দ্য ফ্লোর। ওকে, ইন দ্য ক্লাসরুম মানে আগেইন এটা যদি একটা ক্লাসরুম হয়, কিডস রয়েছে এখানে। ওকে, আর যদি বলি দ্য কিডস আর অন দ্য ফ্লোর, তার মানে ধরো এগুলো যদি কিডস হয় তাহলে এটা হচ্ছে অন দ্য ফ্লোর, ইন দ্য ক্লাসরুম। বোঝা যাচ্ছে? এটা ক্লাসরুম যদি হয় তাহলে এর ভেতরে কিডস আছে, এটা যদি সারফেস এরিয়া হয় মানে ফ্লোর হয় তাহলে তার উপরে কিডস আছে। এই হচ্ছে বেসিক তফাৎ ইন আর অনের। ওকে, চলো এবার আমরা আরেকটু এগোবো। দেখো একটু আগে আমরা কি পড়লাম, টিভির ক্ষেত্রে আমরা পড়লাম যে সবসময় অন হবে। ওকে, তো এরকমই কিছু জিনিস রয়েছে যেখানে অন হওয়াটা বাধ্যতামূলক। যেমন ধরো প্ল্যাটফর্ম, কোনো নেটওয়ার্ক, কোনো ডিসপ্লে, কোনো স্ক্রিন, সেক্ষেত্রে আমরা অন ইউজ করব, ইন একদমই নয়। ওকে, কোনো প্ল্যাটফর্ম, কোনো নেটওয়ার্ক, কোনো ডিসপ্লে, কোনো স্ক্রিন, মুখস্থ করে নাও ব্যাপারটাকে, ঠিক আছে? হাউএভার মুখস্থ করতে বারণ করি, কিন্তু এই জিনিসটা তুমি যদি মুখস্থ করে রাখো, এই 4টে ওয়ার্ড যদি একটু মাথায় রাখো, তোমারই কনফিউশন ক্লিয়ার হবে। ওকে, কোনো সেন্টেন্স পড়তে গিয়ে। প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক, ডিসপ্লে, স্ক্রিন। দেখো এক্সাম্পল কিরকম রয়েছে, আই স ইট অন দ্য টিভি, অন টিভি। ওকে, তো এখানে আমি যখন টিভি বলছি ন্যাচারালি একটা স্ক্রিন চলে আসছে বা ডিসপ্লে চলে আসছে, রাইট? তাই তো। আই স ইট অন দি ইন্টারনেট, যখন ইন্টারনেট বলছি তার মানে একটা নেটওয়ার্ক চলে আসছে, বোঝা যাচ্ছে? একটা নেটওয়ার্ক চলে আসছে। আই স ইট অন দ্য ফোন, अगेन স্ক্রিন চলে আসছে। I saw it on the phone. I saw this video on YouTube. দেখো এখন কি চলে এলো, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম চলে এলো। ইউটিউবে দেখেছি, ইউটিউব ঘাটো তো, তাহলে ইউটিউবে দেখেছি। I saw your photo, আমি তোমার ফটো দেখেছি কোথায়, on Instagram, again another platform। বোঝা যাচ্ছে? তাহলে যখন আমি এরকম পাবো প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক, ডিসপ্লে অর স্ক্রিন, তখনই আমি বুঝে যাব কি যে এখানে অন হবে, ইন নয়। ওকে, এই একটা কনসেপ্ট। নাম্বার 3, আশা করছি প্রথমে দুটো বোঝাতে পেরেছি ভালো করে, আর ইন আর অনের পার্থক্যটা অনেকটা বোঝাতে পেরেছি। এরপর আমরা আরেকটু ডিফিকাল্ট লেভেলে যাব, ইন আর অনটাকে কি করে বুঝবো। দেখো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হবে ইন আর অন, যখন কোনো লার্জ ট্রান্সপোর্ট থাকবে বা পাবলিক ট্রান্সপোর্ট থাকবে তখন আমরা অন ইউজ করব। ওকে, কিন্তু যদি আমরা দেখি কোনো ইনসাইড এনক্লোজড স্পেস, কোনো চাপাচাপি এরিয়া, ঠিক আছে, বা ভেহিকল যদি হয় তখন কি হবে, সেটা ইন হবে। ছোট গাড়ি, ঠিক আছে, তখনই চাপাচাপি জায়গা হবে, তখন সেটা কি হবে, ইন। দেখো এক্সাম্পল ভালো করে দেখো, এক্সাম্পল দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। She is in the car, she is in the car, গাড়ির ভেতরে আছে, তাই তো। I left my phone in the taxi। এই জিনিসটা ভালো করে দেখো, এরপর একটা ট্রিক বলবো যেটা তোমার আরো ধারণাটা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। She is in the car, I left my phone in the taxi, ট্যাক্সির ভেতরে। দেখো ছোট গাড়ি, আগেন ছোট গাড়ি, কার মানে বোঝা যাচ্ছে না কি, তাহলে ছোট গাড়ি হবে, কার যা হয়। আচ্ছা, they were sleeping in the van, again ছোট। he is waiting in the truck, okay, he is waiting in the truck, ট্রাকের ভেতরে ওয়েট করছে। এখন তুমি বলবে ট্রাকটা তো বড় গাড়ি, তাই তো। ট্রাকটা বড় গাড়ি হলে কি হবে, ট্রাকটা যে জায়গাটা একটা ড্রাইভার বসে থাকে সেটা কতটা জায়গা, একটুখানি তো, ইঞ্জিন এরিয়া সহ যে সামনের পোর্শনটা একটুখানি জায়গা তো, বাকি পেছনে কি লোডিং এরিয়া, ওখানে কিছু জিনিস থাকবে সেটার জন্য, তাই তো। তাহলে ট্রাকটা কি হয়ে যাচ্ছে, ওই ছোট স্পেসটার জন্য একটা কনজেস্টেড এরিয়া হয়ে যাচ্ছে, একটা আবদ্ধ এরিয়া হয়ে যাচ্ছে, তাই সেটাকে বলা হচ্ছে কি, সেখানে ইন হবে। ওকে, দ্য চিলড্রেন আর ইন দ্য অটো রিক্সা, আগেইন অটো রিক্সা ছোট গাড়ি, ইন। শি ওয়াজ ক্রাইং ইন দ্য অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে কাজ ছিল, অ্যাম্বুলেন্স ছোট গাড়ি। আই কেপ্ট দ্য ব্যাগস ইন দ্য কার, আগেইন কার, তাহলে কি হয়ে গেল এখানে ইন। তাহলে বুঝতে পারছো ইন কোথায় কোথায় হচ্ছে। তোমার ধারণা আরো ক্লিয়ার হবে যখন তুমি অনটা দেখবে। দেখো শি ইজ অন দ্য বাস, ভালো করে বোঝো, বাস, অনেক লোক একসাথে বসছে, অনেক লম্বা গাড়ি, তো এখানে কি হবে, অন। আই মেট হিম অন দ্য ট্রেন,
ট্রেনে মিট করেছে, তাহলে কি হলো, অন হয়ে গেল ট্রেনের ক্ষেত্রে। কেন, বড় গাড়ি। দে স্লেপ্ট অন দ্য প্লেন, अगेन প্লেন বড়, বড় গাড়ি, তাই এটা কি হলো, এটা কি হয়ে গেল, বড় ভেহিকেলের জন্য এটা অন হবে। ওকে, উই ট্রাভেলড অন আ শিপ, আমরা শিপে ট্রাভেল করেছি, अगेन শিপটাও বড় ভেহিকেল, তাই সেটা হয়ে গেল কি, অন। দেয়ার ওয়ার মেনি টুরিস্টস অন দ্য বোট, ভালো করে দেখো, অন দ্য বোট, অন দ্য মেট্রো, অন দ্য ফ্লাইট, অন দ্য ট্রাম, বুঝতে পারছো, ট্রাম, ফ্লাইট, মেট্রো, বোট, দেখো সব কিছুর আগেই অন বসছে। ইনগুলো দেখলাম আমরা কি, ছোট গাড়ি, অনগুলো দেখলাম বড় গাড়ি। আচ্ছা, একটা কনফিউশন আমাদের হলো যে ট্রাকটা যখন আমরা বললাম ট্রাকটাও তো বড় গাড়ি, তাহলে আমি বুঝবো কি করে যে কোথায় অন বসবে কোথায় ইন বসবে। এবার আমি আসি একটা তোমার সামান্য কনসেপ্ট ক্লিয়ার করার জিনিসে। তুমি ইন সেখানেই বসাবে যেখানে বেশি নড়ানড়ির জায়গা নেই। ওকে, অন কোথায় বসাবে, তুমি যদি একটা গাড়ির ভেতরে হাঁটাচলা করতে পারো, তুমি দৌড়তেও হয়তো পারবে, তো সেরকম যদি তোমার স্পেস থাকে তাহলে সেটাকে বলবে কি, অন। দেখো ভালো করে দেখো, বাস, ট্রেন, প্লেন, শিপ, বোট, মেট্রো, ফ্লাইট, ট্রাম, এগুলো শুধু বড় গাড়িই নয়, এখানে হাঁটা চলারও জায়গা রয়েছে ভেতরে, আছে কি না? তুমি প্রতিটা জিনিস ভেবে নাও, এতটাই বড়, হাঁটা চলারও জায়গা রয়েছে। কিন্তু তুমি যদি এগুলোকে দেখো, কার, ট্যাক্সি, ভ্যান, ট্রাক, অটোরিকশা, অ্যাম্বুলেন্স, কার, এগুলো কি হবে, হাঁটা চলার জায়গা রয়েছে কি না? একবার বসলে তো বসে যাও, একটু হয়তো নড়তে পারবে, কিন্তু সেই হাঁটাচলাটা করতে পারবে না যেটা একটা বড় গাড়ি, বাস, ট্রেন বা ট্রাম এইসবে হয়। বোঝা যাচ্ছে? তাহলে যখন তুমি একটা গাড়ির ভেতরে মুভ করতে পারবে, নড়াচড়া করতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, তখন সেটাতে আমরা অন বসাবো। যখন নড়তে চড়তে পারবে না, এদিক ওদিক যেতে পারবে না, তখন সেটাতে আমরা ইন বসাবো। অর্থাৎ বেসিক্যালি কি হচ্ছে, জায়গাটা একটু চাপাচাপি যখন হয়ে যাচ্ছে, চারদিকটা ক্লোজ করে রেখেছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইন। বোঝা যাচ্ছে? আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো হি স্যাট অন দ্য টেবিল। ওকে, আমরা বেসিক্যালি জানি কি যে হি স্যাট অন দ্য টেবিল কেন হবে, কারণ এই তো হচ্ছে কনসেপ্টটা, তাই তো? তার উপরে যদি কিছু বসে, কিছু থাকে সারফেসের উপরে, তাহলে সেটা কি হয়ে যাবে, অন। তো এখানেও তাই হচ্ছে, টেবিলের উপর, এটা যদি টেবিল হয়, টেবিলের উপরে গিয়ে তুমি বসেছো, তাহলে কি হয়ে যাবে, অন। হি ইজ সিটিং অন দ্য সিট, अगेन এটা যদি সিট হয়, তার উপরে গিয়ে তুমি বসেছো, তো হি ইজ সিটিং অন দ্য সিট। ওকে, কিন্তু যদি বলি হি স্যাট ইন দ্য ড্রাইভার সিট, এবার এসে গেল প্রবলেম। সিট হচ্ছিল তখন তো অন হচ্ছে, তো ড্রাইভার সিটে তাহলে ইন হবে কেন, তাই না? দেখো এই যে ড্রাইভার সিট বলে দিয়েছে, এটা হয়ে যাচ্ছে কি একটা পজিশন, অর্থাৎ বা একটা রোলও বলা চলে। এখানে কেউ একটা আছে, তার একটা সিটে গিয়ে তুমি বসেছো, মানে সে ওখানে বসে নেই, বাট সিটটা যার বসার কথা, তার একটা রোল ওখানে, যে ড্রাইভার সিট, এটা ঠিক আছে। নিচেও দেখো সেম একটা জিনিস, প্যাসেঞ্জার সিট, বুঝতে পারছো, এটা প্যাসেঞ্জারের সিট, বুঝতে পারছো? তাহলে এখানে একটা কি করছে, একটা পজিশন, একটা রোল দিয়ে দিচ্ছে এখানে, প্যাসেঞ্জার, ড্রাইভার। তো সেই সিটে গিয়ে যখন বসছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, ইন। এই জিনিসটা মনে রাখবে, পজিশন, রোল অ্যান্ড লোকেশন, লোকেশনও আমরা আসছি। তো যখন এই তিন রকম জিনিস পাবো আমরা, তখন আমরা কি করব, ইন বসাবো, পজিশন, রোল আর লোকেশন। বোঝা যাচ্ছে? তাহলে অন দ্য সিট তো হয়, কিন্তু যখনই ড্রাইভার সিট হয়ে যাবে, তখন ইন দ্য ড্রাইভার সিট, ইন দ্য প্যাসেঞ্জার সিট। বোঝা যাচ্ছে? she sat on the chair. ওকে, she sat on the chair। এখন চেয়ারের উপর আমরা জেনারেলি কি হয়, অন ইউজ করি, কারণ সেই একই কনসেপ্ট চলে আসছে, এর উপরে তুমি বসে আছো, তাই তো, চেয়ার। এখন she sat in the chair, এটা কি পসিবল? এটাও পসিবল। এটা কখন পসিবল, she sat in the chair? যখন দেখো আর্ম চেয়ার বা রিক্লাইনার হবে না, রিক্লাইনারে তো অন হয়, বিগ চেয়ার, ঠিক আছে, বড় চেয়ার হয়, আর্ম চেয়ার, বিগ চেয়ার, এরকম টাইপের, যখন কোনো কিছু বড় জিনিস হবে যেটা তোমাকে অ্যাকচুয়ালি কভার করে রেখেছে, ওকে, এতটাই স্পেস নিয়ে রেখেছে যে তুমি ওর মধ্যে রীতিমতো ঢুকে বসে আছো,
আরাম করে ডিপ লেভেল হয়ে বসে আছো। তো সেই ধরো তুমি একদম পুরো এই জায়গাটা কভার, তোমার এটা যদি চেয়ার হয় জায়গাটা পুরো কভার করে বসে আছো, ঠিক আছে। কি হয় না বেসিক্যালি যে বড় চেয়ারগুলো, আর্ম চেয়ারগুলো কি অনেকটা বড় স্পেস নিয়ে থাকে, তুমি একদম ওর ভেতরে ডিপলি বসে রিল্যাক্স করতে পারো। তো সেই জন্য সেখানে কি হয়, ইন ইউজ হয়, অন হয় না। রিক্লাইনারের ক্ষেত্রে অন ইউজ হবে। আচ্ছা, সোফাও যদি ধরো ধরো সোফা হয়, এখন সোফা দেখে মনে হবে যে সোফাতে তো ইন হওয়ার কথা তাহলে, কারণ ওখানেও আরাম করে বসতে পারি, কিন্তু সোফার ক্ষেত্রে আমরা অন ইউজ করি আনফর্চুনেটলি। জানি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক বড় প্রবলেম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা। তো সোফার ক্ষেত্রে আমরা অন ইউজ করব, ওকে, ইন নয়। সো এই তিনটে জিনিস মাথায় রেখে দেবে, পজিশন, রোল অ্যান্ড লোকেশন, ওকে। হি স্যাট ইন দ্য চেয়ার নিয়ার দ্য উইন্ডো। দেখো এক্ষুনি বললাম না, পজিশন, রোল অ্যান্ড লোকেশন। দেখো হি স্যাট ইন দ্য চেয়ার, দেখো আমি যদি চেয়ার শুধু বলতাম, এইটুকু যদি বলতাম, আমি হয়তো এখানে অনই বলতে পারতাম, তাই না। হি স্যাট অন দ্য চেয়ার, তাই না। হি স্যাট অন দ্য চেয়ার, কি অসুবিধা, এই তো এখানে শি স্যাট অন দ্য চেয়ার, হি স্যাট অন দ্য চেয়ার, সেম হতো। কিন্তু দেখো আমি একটা লোকেশন দিয়ে দিয়েছি, ওটা নিয়ার দ্য উইন্ডো, নিয়ার দ্য উইন্ডো, ওকে। সো আমি তখন কি করছি, আর তখন অন ইউজ না করে আমি ইন ইউজ করছি, ওকে। কেন, কারণ আমি এখানে একটা স্পেসিফিক লোকেশন দিয়ে দিয়েছি, যে উইন্ডোর পাশে যে জায়গাটা রয়েছে সেখানে যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারের উপর গিয়ে বসেছে, ওকে। তাই সেখানে কি হয়ে যাবে, ইন হবে। বোঝা যাচ্ছে, এইভাবে বুঝতে হবে। হি স্যাট অন আ বাইক, বাইসাইকেল আর হর্স। এবার হচ্ছে তোমার কনফিউশন। দেখো একটু আগে আমি কি বললাম, যে বড় গাড়ি হলে কি হবে, তখন বড় গাড়ি হলে তুমি অন বসবে, আর ছোট গাড়ি হলে কি হবে, ইন হবে, তাই তো। কিন্তু দেখো এখানে বাইকের ক্ষেত্রে আমি অন ইউজ করেছি, তাই তো। ছোট গাড়ি তো স্টিল আমি বলছি অন, কেন। এবার দেখো যে বেসিক কনসেপ্টটা প্রথমে শিখিয়েছিলাম সেটাই আসছে আবার। ধরো এই তো বাইক, আচ্ছা একটা টেবিলের উপর তুমি যদি বসো, কি করে বসবে, এই তো একটা টেবিল, এর উপরে তুমি যদি গিয়ে বসো তাহলে কি হবে, ন্যাচারালি তুমি অনই তো বলবে। বাইক তো সেরকমই, একটা বাইক কি হবে, বাইক হোক, বাইসাইকেল হোক, হর্স হোক, কি হবে, এই তো একটা সারফেস এরিয়া, তার উপরে গিয়ে তুমি বসে পড়ছো, তাই তো। তাহলে সেটাও কি হবে, অনই হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, বড় গাড়িতে তো অন হওয়ার কথা, ছোট গাড়িতে তো ইন হওয়ার কথা। কি বলেছিলাম, আরেকটা কি কনসেপ্ট বলেছিলাম, এনক্লোজড, দুটো চারিদিক দিয়ে চাপা আছে কিনা। আচ্ছা তুমি যখন বাইকে বসছো বা বাইসাইকেলে বসছো বা হর্সের উপর বসছো, চারিদিক দিয়ে চাপা আছে না খোলামেলা আছে, খোলামেলা তো। একটা টেবিলের উপর গিয়ে বসা যায়, একটা টেবিলের উপর গিয়ে বসা যায়, একটা বাইকের উপর বসাও তাই, একটা বাইসাইকেলের উপর বসাও তাই, একটা হর্সের উপর বসাও তাই, তুমি একটা খোলা জায়গায় গিয়ে বসছো, তাই না, চারিদিক দিয়ে তোমাকে চাপানো নেই। তাহলে যখন সেই ধারণাটা চলে আসছে, তখন আমি কি বলছি, এটাকে অন, ইন নয়। বোঝা যাচ্ছে, ধারণা ক্লিয়ার করতে পারছি। ইন আর অনের কোনো কনফিউশন আজকে রাখবো না, চলো। চিলড্রেন আর প্লেয়িং অন দ্য গ্রাউন্ড। দেখো দেখো আমি জানি গ্রাউন্ড মানে কি বোঝাচ্ছে, আগেইন একটা সারফেস, তার উপরে চিলড্রেনরা খেলছে, তাহলে সেটা হয়ে যাবে কি, যে চিলড্রেন আর প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ অন হবে এখানে, তাই তো। কিন্তু যদি বলি চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, এখন যখন প্লেগ্রাউন্ড হয়ে যাচ্ছে তখন সেখানে ইন হয়ে যাচ্ছে। এখন কেন, সেটা মনে আছে তোমাকে সিটির বলেছিলাম যে সিটি এরিয়াতে কিরকম হচ্ছে, কি হচ্ছে, একটা সিটির নির্দিষ্ট বর্ডার থাকে তো। মনে করো একটা সিটির একটা চারিদিকে যে বর্ডারটা রয়েছে সেটার কথা যদি আমরা চিন্তা করি, একটা ইনভিজিবল বর্ডার দিয়ে ঘেরা, তাহলে এখানে প্লেগ্রাউন্ডও তাই, একটা নির্দিষ্ট লোকেশনের ভেতরে রয়েছে প্লেগ্রাউন্ড, তাই তো। একটা ইনভিজিবল একটা বর্ডার রয়েছে, তাই সেখানে কি বলছি আমরা, ইন দ্য প্লেগ্রাউন্ড। গ্রাউন্ড যখন হচ্ছে তখন আমরা অন বলছি, কিন্তু যখন প্লেগ্রাউন্ড হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা কনসেপ্ট, একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে আচ্ছা এতটা একটা প্লেগ্রাউন্ড, ওকে। তো সেই জন্য সেটা কি বলছি আমরা, ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের ভেতরে, ওকে। আচ্ছা, চিলড্রেন আর প্লেয়িং অন দ্য প্লেগ্রাউন্ড, কি অসুবিধা হবে যদি এটা আমরা বলি, বলো, চিলড্রেন আর প্লেয়িং অন দ্য প্লেগ্রাউন্ড, কোনো অসুবিধে, অসুবিধার কিছু না, এটাও একটা রাইট, এই লাইনটাও রাইট। এখন কেন আমরা ইন প্রেফার করব, কেন অন নয়, দেখো 200 বছর ধরে তো ব্রিটিশরা রাজত্ব করে গেছে, কিছু জিনিস আমাদের উপর দিয়ে ছেড়ে দিয়ে গেছে।
এখন সেই ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশ ইংলিশটা শেখা আমাদের, তাই আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা বেশি প্রেফার করি। তাই ওরা কি করতো, এখানে ইনের জায়গা, এখানে প্লেগ্রাউন্ডে ইন ইউজ করে। এটা ব্রিটিশ ইংলিশ আর এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আর কিচ্ছু ডিফারেন্স নেই। আমেরিকানরা এখানে অন ইউজ করে, ব্রিটিশরা এখানে ইন ইউজ করে। তো ওরাও ইউজ করেছে, তাই আমরাও ইন ইউজ করি। ওকে, চলো, এই লাইনটাও ঠিক, কিন্তু তোমাকে তো এক্সাম দিতে হবে আর এক্সাম দিয়ে নাম্বার পেতে হবে, তাই তুমি কি করবে, এখানে ইন ইউজ করবে, অন নয়। বোঝা গেছে? চলো, দে আর প্লেয়িং অন দ্য ফিল্ড। ওকে, দে আর প্লেয়িং অন দ্য ফিল্ড। এখন দেখো কতটা ডিফিকাল্ট হয়ে যায় যখন তুমি আবার এখানে ফিল্ডে আবার বলছো। এখানে আমি প্লেগ্রাউন্ড যখন বলছি তখন ইন বলছি, কিন্তু আবার যখন ফিল্ড বলবো তখন অন বলবো। কি অদ্ভুত টাইপের ল্যাঙ্গুয়েজ, তাই না? দেখো এই ফিল্ডের কনসেপ্টটাও না এই সেম এই কনসেপ্টের উপর বেস করে। ওকে, একটা ফিল্ড, এর কোনো বাউন্ডারি ধরা হচ্ছে না। ওখানে যেমন প্লেগ্রাউন্ডের একটা বাউন্ডারি ধরে নেওয়া হয়েছিল, এর কোনো বাউন্ডারি ধরা হচ্ছে না। ফিল্ডের ওপরে তুমি খেলছো, ঠিক আছে? দে আর প্লেয়িং অন দ্য ফিল্ড, তাই এটাকে কি করা হচ্ছে, তখন অন হবে, ইন নয়। হি ইজ ওয়াকিং অন দ্য রোড। আচ্ছা, ধরো রোডের ওপর দিয়ে তুমি যখন হাঁটো তখন কি হয়, ধরো এটা যদি রোড হয়, তুমি রোডের ওপর দিয়ে হাঁটছো, তো তুমি কি করো বেসিক্যালি, এই সাইডে যে ফুটপাথটা আছে সেটার ওপর দিয়ে যাচ্ছ। তো এটা যদি মেন রোড হয়, তুমি কি এখান দিয়ে যাও? যাও না তো, সাইডের রাস্তাটা ইউজ করো, তাই তো? তাহলে তখন কি করছে, তুমি যেহেতু এই সারফেসটাকে ইউজ করছো, তাই সেটাকে বলা হচ্ছে অন দ্য রোড। কিন্তু যদি আমি বলি হি ইজ স্ট্যান্ডিং ইন দ্য রোড, এখন এটার মানে কি? ইন দ্য রোডের মানে হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে গাড়ি আসছে, এখান দিয়ে গাড়ি আসছে, তুমি এখানে মাঝখানে দাঁড়িয়ে আছো। সেটা পসিবল নয় তো, রোডের মাঝখানে দাঁড়িয়ে আছো, কি হবে এভাবে? ন্যাচারালি একটা কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই আমি সবসময় কি করব, রাস্তার সাইড দিয়ে হাঁটবো, কখনো রাস্তার ভেতর দিয়ে হাঁটবো না। হয়ে যাচ্ছে? তাহলে ওয়াকিং অন দ্য রোড মানে সাইড দিয়ে রাস্তাটা হাঁটছে আর সারফেসটা টাচ করে হাঁটছে, আর স্ট্যান্ডিং ইন দ্য রোড মানে তুমি রাস্তার ভেতরে দাঁড়িয়ে আছো। লিটারালি এটাই মানে, একটা ভেতরে আর একটা শুধু সারফেস টাচ করে তুমি হাঁটছো। হয়ে যাচ্ছে? দেয়ার ইজ আ ডগ ইন দ্য রোড। এখন এটা যদি একটা ডগ হয়, সে দাঁড়িয়ে আছে এখানে রোডের ভেতরে, অর্থাৎ রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। ডোন্ট প্লে ইন দ্য রোড, ন্যাচারালি রোডের ভেতরে খেলাধুলা করবে না। এখানে তুমি খেলতে শুরু করলে সেটাও করবে না, ট্রাফিক জ্যাম হয়ে যাবে, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই সেটা কখনো করবে না। তাহলে বুঝতে পারছো ইন আর অনটা কিভাবে ইউজ করা হচ্ছে। আশা করছি ধারণা ক্লিয়ার করতে পেরেছি ইন আর অনের। চলো এবার দেখো নাম্বার 4। দেখো টাইমের কি করে ডিফারেন্সটা আমরা বুঝবো, কোথায় ইন ইউজ করবো আর কোথায় অন ইউজ করবো। ওকে, দেখো বিগ কন্টেনার্স অফ টাইম ইন আর স্পেসিফিক ডে অর ডেট অন। এখন এর মানে কি, ধরো 100 বছরের কথা বলে দিল, এখন এটা তো অনেক বড় টাইম, অনেক বড় সময়, বা 10 বছরের কথা বলে দিল, কোনো স্পেসিফিক টাইম না দিয়ে বললো 10 বছরের কথা। তো তাহলে কি হবে, এটা তো একটা অনেকটা টাইম, তো সেই টাইমের কোনো স্পেসিফিক ডে বা ডেট তো দেয়নি, তো তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, ইন। আর যখন আমরা স্পেসিফিক কোনো ডে বা ডেট ইউজ করব তখন সেটা অন হবে। ওকে, দেখো ভালো করে, দেখো ইয়ার, মান্থ, ডে। ওকে, দেখো যদি আমি ইয়ার লিখি তাহলে সেখানে ইন হবে, যদি আমি মান্থ লিখি তাহলেও সেখানে ইন হবে, কিন্তু যদি ডে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলি তাহলেও সেখানে কি হবে, অন হবে। বললাম না একটু আগে, স্পেসিফিক ডে অর ডেট তখন আমরা অন ইউজ করব। ওকে, এক্সাম্পল দেখো, আই ওয়াজ বর্ন ইন 2008। দেখো এখানে ইয়ার হয়ে গেল। ওকে, শি মুভ টু দিল্লি ইন জুলাই। দেখো এখানে কি হয়ে গেল, মান্থ হয়ে গেল। বুঝতে পারছো, যখন আমরা ইয়ার, মান্থ এগুলো ইউজ করছি তখন কি করছি, ইন ইউজ করছি, অর্থাৎ স্পেসিফিক্যালি কিছু বলা হচ্ছে না। মেনি ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, अगेन স্প্রিং এর কথা বলছে। উই ইউজুয়ালি স্টাডি বেটার ইন দ্য মর্নিং। মর্নিং কোন মর্নিং, কোন নির্দিষ্ট মর্নিং এর কথা বলছে না, তো ইন জেনারেল জাস্ট মর্নিং এর কথা বলছে, সকালবেলার কথা বলছে, তাই আমরা কি করব, এখানে ইন ইউজ করব। ওকে, দ্য রোডস বিকাম ডেঞ্জারাস ইন উইন্টার। উইন্টারে ডেঞ্জারাস হয়ে যায় রোডগুলো, অর্থাৎ কোনো স্পেসিফিক উইন্টার, কোনো স্পেসিফিক ডে বা ডেটের কথা বলছে না,
একটা শীতকালের সময়ের কথা বলছে, তাই সেটা কি হয়ে যাচ্ছে, ইন। বুঝতে পারছো, কোনো কিছু নির্দিষ্ট করে বলছে না, তাই না? একটা একটা হিউজ টাইমের কথা বলছে। তুমি যদি উইন্টারটাকেও ধরো, একটা তো অনেকটা সময়ের ব্যাপার, তাই না? তাহলে আমি তো স্পেসিফিক্যালি কিছু পাচ্ছি না, তাই সেটা কি হয়ে যাচ্ছে, ইন। শি লার্নড ইংলিশ ফ্লুয়েন্টলি ইন জাস্ট 2 years। দেখো 2 বছরের কথা বলা হয়েছে, তাই সেটা কি হয়ে যাচ্ছে, ইন হয়ে যাচ্ছে। 2 বছরে শিখেছে, তাই না? কোনো স্পেসিফিক ডে বা ডেট নয়। Many scientific discoveries happened in the 20th century. Okay, many scientific discoveries happened in the 20th century. এখন দেখো 20th century মানে এখানে 100 বছরের কথা বলে দিল, সেঞ্চুরি 100 বছরের কথা বলে দিল, তাহলে তখন আমরা কি করব, ইন ইউজ করছি। হয়ে যাচ্ছে, এইভাবে বুঝতে হবে। I met her on Sunday। দেখো সানডে স্পেসিফিক ভাবে বলে দিল কোন দিনে, সানডে, তাহলে কি হলো, অন হয়ে গেল। আমরা আগে কি দেখলাম, ইয়ার আর মান্থে কি হলো, কি ইউজ করছিলাম, ইন। কিন্তু যখনই আমরা ডে বলবো তখনই সেটা হয়ে যাবে কি, অন। হয়ে যাচ্ছে, ইন আর অন। I met her on Sunday. The exam will be held on 14th July। দেখো স্পেসিফিক ডেট দিয়ে দিল, on 14th July। She called me on my birthday। She called me on my birthday। আমার বার্থডে, দেখো স্পেসিফিক ডেট দিয়ে দিয়েছে কবে, আমার বার্থডেতে, তাহলে কি হবে, on। The accident happened on a rainy evening। বুঝতে পারছো, একটা রেইনি ইভিনিং এ হয়েছে, স্পেসিফিক্যালি বলে দিল, তাই সেখানে on হবে। We are leaving on Sunday morning। अगेन মেনশন করে দিল সানডে মর্নিং এই, ঠিক আছে, কবে, সানডে মর্নিং এই, পুরোপুরি বলে দিল, তাহলে কি হবে, on। I received the parcel on the day of the festival। अगेन ফেস্টিভ্যালের দিনেই আমি পেয়েছি, মেনশন করে দিল, তাই সেখানে কি হবে, on হবে। যখন কোনো কিছু স্পেসিফিক্যালি ডে বা ডেট বলে দেবে তখন on, না বললে সেখানে in। বুঝতে পারছো, স্পেসিফিক ভাবে কিছু বলতে হবে সেখানে। এবার দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো আশা করছি এটা তুমি ক্লিয়ার করতে পারবে। উই মেড ড্যাশ আ কোল্ড উইন্টার মর্নিং। এখন দেখো তোমায় কি বললাম, স্পেসিফিক ভাবে যদি কিছু বলে দেয় তাহলে সেখানে অন হবে, যদি না বলে তাহলে ইন হবে। আ কোল্ড উইন্টার মর্নিং বলেই তো দিচ্ছে, তাই তো, তাহলে কি হবে এখানে, অন। উই ইউজুয়ালি গো জগিং ড্যাশ দ্য মর্নিং। কি হবে, ইন জেনারেল বলে দিচ্ছে, জেনারেলি কি করে, মর্নিং এ যায়, তাহলে কি হবে এখানে, কি হবে, অন না ইন, ইন দ্য মর্নিং। শি অ্যারাইভড ড্যাশ দ্য নাইট অফ দ্য সেরিমনি। তাই তো, শি অ্যারাইভড ড্যাশ দ্য নাইট অফ দ্য সেরিমনি, সেরিমনি রাতে এসছে, তাই তো, তাহলে এটা কি হবে, নো, এর কি বলছে, স্পেসিফিক্যালি তো বলে দিচ্ছে, তাহলে কি হবে, অন। সেই নাইটের কথা তো বলে দিচ্ছে, তাই তো। বেসিক্যালি আমরা কি করি, নাইটে আমাদের কি ইউজ হয়, অ্যাট ইউজ হয়, কিন্তু এখানে স্পেসিফিক কোনো নাইটের কথা বলছে, যে সেই দ্য নাইট অফ দ্য সেরিমনি, সেরিমনির নাইটে এসছে, তাহলে কি হবে সেখানে, অন হয়ে যাচ্ছে, কারণ স্পেসিফিক্যালি বলে দিচ্ছে। হি বিকেম ফেমাস ড্যাশ হিজ লেটার ইয়ার্স। এখন দেখো লেটার ইয়ার্স কোনো স্পেসিফিক্যালি কিছু বলে দিচ্ছে না, পরবর্তী বছরগুলোতে ফেমাস হয়েছে, তাহলে এটা কি হবে, ইন, কোনো কিছু স্পেসিফিক ভাবে বলছে না। হয়ে যাচ্ছে, আশা করছি আজকের ভিডিওতে তোমার ধারণা ক্লিয়ার করতে পারে ইন আর অনের। ইন আর অনের কোনো রকম যদি তোমার কনফিউশন থাকে ভিডিও নিচে কমেন্ট করো। আশা করছি যা যা বলেছি তোমার আর কোনো কনসেপ্টে ক্লিয়ার, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্টে জানাও, আমি বলছি তোমাকে সম্পূর্ণ রকমভাবে হেল্প করবো। ওকে, আজকে এতদূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।